আসসালামু আলাইকুম। তো আমাদের আজকে ৫ টা পার্সেল রিটার্ন আসছে। এই ৫ টা পার্সেল আজকে আনবক্স করব আর কারণ বলার চেষ্টা করব আসলে তাদের কি সমস্যার কারণে তারা রিটার্ন করেছে। মেইন সমস্যা হলো আমাদের তরফ থেকে সেটা হলো ক্যাশ অন ডেলিভারিতে কাস্টমারের উপর বিশ্বাস রেখে পার্সেল দেওয়া। তো তাও আমরা দেওয়ার পরে এত পার্সেল রিটার্ন আসে তখন ১ম এ এই বড়টা লাস্টে আনবক্স করি। প্রথমে আমি এটা করি। এটা হলো RFID কার্ড প্রোটেক্টর। যদি নাম্বারটা এই যে নাম্বারটা দেখেন। নাম্বার দেখা যাচ্ছে না 01730 491458 এটা দেখায় এর ভিতরে কি এটা হলো কাস্টমার নেম হলো শাহাদাত 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 নামে একজন রিটার্ন করতে পার্সেলটা। তো নেওয়ার আগে তো বলে নেয় এই সেই কত কিছু বলে নেয়, তাদের ইস্যু দেখলাম ভালো, তারপর রিটার্ন করছে। তো এটা হলো কার্ড প্রোটেক্টর, দেখাই এত এত সুন্দর করে প্যাকিং করে দেই। তারপরে এই দর্শক এই যে RFID কার্ড প্রোটেক্টর ব্যাংক কার্ডকে সুরক্ষিত রাখার জন্য এটা ব্যবহার করা হয়। যাই হোক, হলো গেল পাশে। তারপরে যে আরেকটা, এটার কাস্টমার নেম হলো নির্মল। নির্মল এটা এটা মনে হয় জিরো কন্ডিশনের পার্সেল ছিল, সিউডি জিরো লেখা। আচ্ছা, এই পার্সেলটা রিটার্ন আসলো কেন আমি জানি না। ও সরি, এটা পার্শিয়ালি রিটার্ন হইতে। তো এটা হলো পার্সেলটা, এটা 3টা মনে হয় রিটার্ন করছে কাস্টমার, 3টা নিচ্ছে আর 3টা রিটার্ন করছে। এটা ওই 3 পিস অনলি ব্ল্যাক কালার। তো এগুলা আসলে আমি মনে করি যাদের আপনার ব্যাংক কার্ড এটিএম কার্ড আছে তাদের এটা ব্যবহার করা জরুরি আমি মনে করি। তারপর NFC অন করা, RFID অন করা, ব্লক, এগুলো RFID ব্লক করে, ঠিক আছে। আপনার অজানা মানে অজান্তে কেউ আপনার টাকা নিয়ে নিতে পারবে না, এই যদি লাগিয়ে রাখেন আর কি কাটে। তারপর গেল হইলো আপনার আরেকটা দেখাইতেছি, এটাও RFID কার্ড প্রোটেক্টর মনে হয়। কাস্টমার নেম হলো সাকিব হাসান। সাকিব হাসান, এটা 700 টাকা। এটা মনে হয় কত পিসের জানি না, দেখি এটা। এটা হলো আমাদের অনেক পুরান একটা পার্সেল, সেটা অনেক দিন ঘুরানোর পরে কাস্টমার এই রিটার্ন করছে। তো কাস্টমার এরকম করার কারণে আসলে আমাদের তো হয়রানি হয়, রাইডারদের হয়রানি হয়, কুরিয়ার সার্ভিসের হয়রানি হয়। এই যে এটা হলো RFID কার্ড প্রোটেক্টর। এটা মনে হয় 1 2 3 4 5 6 7 8 9 পিস, 9 পিস RFID কার্ড প্রোটেক্টর। এই কার্ডগুলো প্রোটেক্টরগুলো আসলে অনেক প্রিমিয়াম কোয়ালিটি, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তারপর আরেকটা, এটাও রিটার্নের জ্বালায় আসলে বিজনেস করাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এটা হলো MD মুস্তাফিজুর। নাম্বার হলো এই যে নাম্বার দেখতে পাচ্ছেন। তারা আসলে অনেক ফ্রড, বড় মাপের ফ্রড। তাদের পার্সেল দেওয়ার পর তাদের কত সমস্যা, এই সমস্যা অনেক দিনের সমস্যা। এটা মনে হয় RFID কার্ড প্রোটেক্টর। হ্যাঁ, এটাও মনে হয় 9 পিস। তো এতগুলো রিটার্ন আসলো আজকে। এখন এই বড় পার্সেলটা হইলো 700 টাকার পার্সেল, 770 টাকা। আর এই যে নাম্বারটা যদি দেখেন 0906227485, জুনাইদ আহমেদ। এই হলো এক বড় ধরনের বাটপার, ঠিক আছে। আমাদের কাছ থেকে মনে হয় একটা ক্যাট হেডফোন অর্ডার করেছিল, একটা, হ্যাঁ একটা। এটা এতদিন ঘুরাইলো, নিবে বইলা রাইডারকে ঘুরাইলো, আমাদের ঘুরাইলো। নেওয়ার আগে তো বলছে নিবে, তারপর এই সমস্যা তারপর নিবে বলছে, হোল্ড করে রাখছে। রাখার পরে এই পার্সেলটা অবশেষে রিটার্ন করলো। এই পার্সেলটা ডেট যদি দেওয়া থাকে, ডেট মনে হয় এটা ডেট দেওয়া নেই। ডেট দেওয়া থাকলে বলতে পারতাম যে এটা অনেক দিন ঘুরানোর পরে তারপর রিটার্ন আসলে দেখা এটার ভিতরে কিভাবে আমরা প্যাকেজিংটা করি। তো এই এই যে পলিটা, এটা হলো কুরিয়ার সার্ভিস থেকে দেয় রিটার্নের সাথে, এই যে স্ট্রিট ফাস্ট কুরিয়ার। এইটা হলো আমাদের পার্সেলটা। তো দেখাই আমি, দেখেন ফাজিল স্টিকার মারিয়ে দিয়েছিলাম যাতে। তো আলহামদুলিল্লাহ পার্সেলটা খুব ভালো কন্ডিশন আছে। থাকার কারণ হলো আমাদের প্যাকেজিং কোয়ালিটি। আমরা যে কার্টুনগুলো ব্যবহার করি, কার্টুনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম। দেখেন এই যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন, একদম প্রিমিয়াম কোয়ালিটি। তো আমাদের এর ভিতরে ছিল একটা ক্যাট হেডফোন, এই যে আমরা আবার ভিতরে বাবল র্যাপিং করে দিই। কোনো ক্ষতি হয় নাই পার্সেলের, তাও কাস্টমার রিটার্ন করছে, দেখাও নাই পার্সেল অবশ্য, ঠিক আছে। এটা আমি দেখাই আপনাদের আনবক্স করে।
আমাদের আমাদের প্যাকেজিং কোয়ালিটিটা আমরা হাই দেওয়ার চেষ্টা করি, যাতে প্রোডাক্ট কোনো ক্ষতি না হয়, কাস্টমারের মুখে যাতে হাসি ফোটে আর কি, যাতে কোনো সময় ক্ষতি না হয়। সেই জন্য আমরা এই দিক দিয়ে অনেক চেষ্টা করি, যাতে পার্সেলের একটা বিন্দু মাত্র ক্ষতি না হয়। আমাদের প্যাকেজিং এর ক্ষেত্রে বলবো কোনো আপোষ নাই, কারণ প্যাকেজিংটা আমরা সবসময় প্রিমিয়াম নাই, কারণ কাস্টমার এত টাকা দিয়ে পার্সেল নিবে, এরপরে যদি কাস্টমার ভাঙা পায়, ছিঁড়া পায়, তাহলে কি হবে বলেন? তো ওই যে র্যাপিং করে আমরা ফালাই দিতে আর নতুন র্যাপিং করে দিব। তো এই যে এই হলো ক্যাট হেডফোন, আমরা আবার প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে দিই, যাতে কাস্টমারের ওইখানে কোনো ঝামেলা না হয়। আমি দেখাই প্রোডাক্টটা, ক্যাট আমাদের কোয়ালিটিটা, এই যে এই হলো আমাদের ক্যাট হেডফোন, আমি অন করে দেখাচ্ছি। এই যে ঠিক আছে, এই প্রোডাক্টটি অর্ডার করেছিল, সব মিলে 770 টাকা ডেলিভারি চার্জ সহ। তো রিটার্ন করেছে কাস্টমার। তো কি আর করা যায়, এরকম হলে বিশ্বাসের জায়গাটা কই থাকে? আমি তাও বলি বিশ্বাস করে পার্সেল পাঠাচ্ছি, আশা করি রিসিভ করবে। তখন বলে যে জি ভাইয়া নেওয়ার জন্য অর্ডার করেছি, এই করেছি সেই করেছি, কিন্তু তারপরও রিটার্ন করে সাথে একটি টাইপ সি কেবল। এটা আসলে কেউ ব্যবহার করে না। তো এই হলো STN28 মডেলের একটি ক্যাট হেডফোন। আমাদের প্যাকেজিং কোয়ালিটি দেখালাম, আর রিটার্নের যে অবস্থা, ব্যবসার যে অবস্থা, এই পরিস্থিতি দেখালাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।